ঢাকা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে যদি একটা পূর্ণাঙ্গ ক্যাম্পসাইট পাওয়া যায়, আর যদি সেটা হয় নদীর একদম পাশে, তাহলে কিন্তু সেটা কোনোভাবে মিস করা যায় না। এরকম একটা ক্যাম্পসাইটের খবর পেয়ে আমরা চলে গেলাম নারায়ণগঞ্জে এক রাতের জন্য একটা ক্যাম্পিং করতে। আর সেখানে আমাদের সাথে কি কি হয়েছিল পুরো ভিডিও জুড়ে আপনারা সেটা দেখতে পারবেন। সো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা চলে আসছি, আর আয়শা হচ্ছে কি, যদিও এখন অন্ধকার, তেমন করে হচ্ছে জায়গাটা এক্সপ্লোর করতে পারতেছি না, বাট যৌতুক দেখা মনে হইতেছে অনেক সুন্দর একটা জায়গা হবে, ভোরবেলায় খুব সুন্দর একটা ভিউ পাবো। তো ওনাদের হচ্ছে গিয়ে দুইটা প্লেস, এখানে একটা পাটাতন করা, আর ওই পাশে আরেকটা জায়গা আছে। তো আমরা ওইটা নিছি, কারণ এখানে নাকি ওনাদের 22 জনের একটা টিম আসবে একটু পরে। তো এখন জাস্ট আমরা 3 জনই আছি, পরে 22 জনের একটা টিম আসবে, তো একটু গ্যাদারিং হবে। আমরা এখন উনি হচ্ছে কি ওখানে তাঁবু দিয়ে দিবে আর পুরো সেটআপটা করে ফেলবে। আমরা আমাদের বাইকগুলো হচ্ছে গিয়ে পুরো বালুতে রাখতে হয়েছে, কিছু করার নাই। তো এখান থেকে আনপ্যাক করে ওদিকে নিয়ে মোটামুটি রাখবো। আমাদের সবারই কিছু না কিছু বন্ধু থাকে যেগুলো আসলেই ক্যামেরা মোছা শুরু করে ছবি তোলার জন্য। এই যে যেটাই হয়েছে, এই যে জবি জিয়ারে ক্যামেরা মুইসা ধরাই দিছে ছবি তোলার জন্য, আর কি আইসে একটু সহ্য হলো না, এর এখনই ছবি তুলতে হবো। আরে মেয়ে রাখেন, সকালবেলা তুললেন। আর এই প্লেসটা, এই পাশটা পুরাটাই হচ্ছে গিয়ে একটা নদী। এখানে হচ্ছে গিয়ে নৌকার একটা সেট আপ আছে, আপনি চাইলে এখানে কায়াকিং করতে পারবেন, সেটার জন্য আবার এক্সট্রা চার্জ দিতে হবে। আমরা অত কিছু করবো না এবার, শুধু একটু কি হলো আমি না করছি না জবে, এখন না, এগুলো রাত্রেবেলা খাবো আমরা। তো এখানে এসে আমরা হচ্ছে গিয়ে আপনার ডিনার নেই, শুধুমাত্র রাতের বারবিকিউ নিছি। আর 8টা সাড়ে 8টা বাজে, অলরেডি ক্ষুধা লেগে গেছে, যার কারণে এখানে একটা দোকানে আসলাম, আর এখানে কিছু খাবার দাবার পাইলাম। পরে দেখলাম যে এখানে নুডলস ঝুলতেছে, 10 টাকা দামের নুডলস। আর আমরা চা বানানোর জিনিসপত্র নিয়ে আসছি, তো চা বানানোর যা যা আছে সেগুলো দিয়ে অলরেডি নুডলস বানানোর ব্যবস্থা হয়ে যাবে। আমরা অনেকগুলো নুডলস নিয়ে নিছি, তো এই নুডলসগুলো নিয়ে এখন আমরা রান্না করবো আর খাবার এখান থেকে হালকা পাতলা খাই নিছি। টোটাল হচ্ছে কি ওয়েদারের কথা যদি বলি, আহামরি শীত না, মোটামুটি ঠান্ডা, অ্যান্ড খুব কুয়াশা আছে। আর আশেপাশে হচ্ছে গিয়ে পার্টি হইতেছে, অনেক ভরপুর গান টান হইতেছে। এখন হচ্ছে গিয়ে 2টা ডিম আর 5টা নুডলস এগুলো রান্না করতে হবে। চলো যাই। ঘটনা হচ্ছে গিয়ে এত প্ল্যান করে আমরা নুডলস নিয়ে আসছি যে রান্না করে খাবো, এখন টপ বক্স করে দেখি টপ বক্সের মধ্যে আমি চুলাও ঢুকাইছি, আবার যে বাসনপত্র ছিল ওইগুলোও ঢুকাইছি, বাট আমি গ্যাসটাই ঢুকাইতে ভুলে গেছি। তো প্ল্যান চেঞ্জ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, যে এখানে স্পেস আছে আর একটু লাকড়ি আছে, ওইখান থেকে একটু লাকড়ি আয় না, এখানে 2-3টা ইটের মধ্যে দিয়া আমরা ওই পানি গরম করা হচ্ছে গিয়ে ইয়েটা রান্না করবো। যদিও এটা আরেক ধরনের অ্যাডভেঞ্চার, চলেন আপনাদের দেখাই ব্যাপারটা কেমন লাগে। সো গ্যাস রাইখা আসার একটা সুবিধা হইলো, একটা ওয়াইল্ড ক্যাম্পিং করতে পারলাম। তো এখানে আমরা এই যে আগুন ধরাইছি একটা হালকা পাতলার উপরে, আর এখানে পানি গরম করব। আশা করি খুব তাড়াতাড়ি পানিটা গরম হয়ে যাবে, অলরেডি শুরু হয়েছে পানি গরম হওয়া। সো আমরা হচ্ছে কি এখানে নুডলস রান্না করে ফেলছি, এন্ড নুডলসটা আসলে মজাই হয়েছে। 5টা নুডলস অনেকখানি হয়ে গেছে আমাদের। 60 টাকা দিয়া, না সরি 50 আর হচ্ছে গিয়ে 28, তার মানে হচ্ছে গিয়ে প্রায় 80 টাকার মধ্যে আমাদের 3 জনের রাতের ডিনার শেষ। তুমি কি লবণ আনছো? ও থ্যাংক ইউ, এখান থেকে লবণও দিছে আমাদেরকে। আরে অনেকগুলো লবণ দিছে, এত লবণ তো লাগবে না। সো রান্নাটা ভালো হইলো, জীবনে ফার্স্ট করে এমনি রান্না করলাম। চুলায় তো, গ্যাসের চুলায় তো অনেক রান্না রাঁধছি, বাট এইভাবে আগুন জ্বালায় ফার্স্ট। একটু গলা গলা হয়ে গেছে, কিছু করার নেই আসলে। কোথায় নিতে হবে,
সো গাইজ কেমন হয়েছে বলেন তো, দেখেন তো কি মনে হয়, হ্যাঁ কি মনে হয়, ভালো হয়েছে না? আচ্ছা এখন টেস্ট করে দেখতে হবে অ্যাকচুয়ালি কি অবস্থা। টেস্ট করে একদম গরম গাইস, আর কি দিস ইজ কল ক্যাম্পিং। যাবে যাই মনে হয়েছে। সো গুড মর্নিং গাইজ, কী অবস্থা সবার? কালকে রাতে আসলে আমাদের বারবিকিউয়ের পরে আড্ডা দিয়ে ঘুমাইতে দেরি হয়ে গেছে, আজকে সকালে উঠতেও দেরি হয়ে গেছে। আজকে সকালবেলা প্ল্যান ছিল আমরা 7টা-8টার দিকে উঠে যাবো, ওইটা কাজটা শেষ করে হচ্ছে গিয়ে ব্যাক করবো, বাট অলরেডি 9:30-10টা বাজে। অ্যান্ড এই হচ্ছে গিয়ে ভিউ। সো কেমন লাগবে যদি আপনি আপনার তাঁবু থেকে উঠাই এরকম একটা ভিউ পান? ওয়ান অফ দ্য বেস্ট ভিউ। এখন যেটা করতে হবে, ফ্রেশ হয়ে ছোটোখাটো কয়েকটা কাজ আছে, ছোটোখাটো কয়েকটা শ্যুট আছে, সেই শ্যুটগুলো নিয়ে তারপর আমরা আবার ঢাকার দিকে ব্যাক করবো, আর নাস্তাটা এখানেই খাবো। তো সকালের নাস্তা হিসাবে হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা, ও সাথে হচ্ছে কি একটা ভর্তা আছে, কিন্তু ওটা আমি খাবো না। লবণ বেশি হয়েছে? কম হয়েছে? আহা, লবণ দিতে ভুলে গেছে মনে হয়। তো কিছু ছবি আর রিলসের জন্য কিছু ভিডিও নিয়ে আমরা বের হয়ে পড়লাম আমাদের গন্তব্য এখন বাসা। কালকে রাতটা খুবই ভালো গেছে, এবং ঢাকার এত কাছে এত সুন্দর জায়গা এক্সপেক্ট করাই যায় না, একদম নদীর পাড়ে। আর এই বাজেটের মধ্যে আসলে এইরকম একটা শর্ট ট্রিপ দেওয়া যায়, এটাও হচ্ছে গিয়ে আমি আগে ভাবি নাই। তো ঘটনা হচ্ছে গিয়ে আপনাদেরকে বলছিলাম যে ভিডিও লাস্টের দিক দিয়ে আমি এইটার প্রাইসিং কত সেটা বলবো। এইখানে যদি আপনারা রাতে থাকতে চান, সেই ক্ষেত্রে আপনাকে শুধু থাকার জন্য দিতে হবে 350 টাকা তাঁবুতে। একটা তাঁবুতে 2 জন থাকা যায়। আর এরপরে হচ্ছে গিয়ে আপনারা যখন রাতে খাবেন, সেই রাতের খাবার হচ্ছে গিয়ে 250 টাকা, এবং রাতের বারবিকিউ হচ্ছে গিয়ে 250 টাকা। তো আপনারা চাইলে রাতের বারবিকিউ এবং খাবার দুইটাই নিতে পারেন একসাথে। আর এখানে সকালের নাস্তা আছে, সকালের নাস্তা হচ্ছে কি 160 টাকা। এই হচ্ছে গিয়ে টোটাল প্যাকেজ।
তো আমরা গতকালকে রাত্রে ডিনারটা নিয়ে আপনাদেরকে যেটা বললাম, আমরা শুধুমাত্র বারবিকিউ নিয়েছিলাম, আর বারবিকিউ এর সাথে সকালের নাস্তাও ছিল। টোটাল আমাদের 730 টাকা বা 720 টাকার মতো করে পড়ছে সব কিছু মিলায়। তো এখন হচ্ছে গিয়ে আপনি যদি ওভারঅল পুরাটার কথা বলি, যে ঢাকা থেকে এখানে আসতে আমাদের বাইকের তেল খরচ হয়েছে মাত্র 200 টাকা, আর এখানে খরচ হয়েছে 750 টাকা যদি আমি ধরি এভারেজে সব কিছু মিলায়, তাহলে 750 আর 200 950 টাকা, ধরুন 1000 টাকার মধ্যে আপনারা একদিন বাইক নিয়ে নিজের বাইক নিয়ে আইসা এখানে ঘুরে যেতে পারবেন। আপনারা চেক ইন করতে পারবেন হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে, সন্ধ্যায় চেক ইন করে পরের দিন সকাল 12টা পর্যন্ত এখানে স্টে করতে পারবেন। ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, বাট ম্যানেজমেন্টটা আর একটু বেটার হওয়া লাগবে। প্রত্যেকটা জায়গায় আসলে ম্যানেজমেন্টের কিছু না কিছু কমতি আমরা দেখতে পাই। এটা আসলে কি, আমি তো কখনো এরকম একটা গাড়ি দেখি নাই। যদি আপনারা এটা কি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর যারা এখানের ছবি ভিডিও বা ডিটেলস জানতে চান তারা আমার ইনস্টাগ্রাম আমাকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামটা দেওয়া হইলো, আশা করি ফলো করে নেবেন। তো এখন আর ব্লগ করার মতো কিছু নাই, আপাতত আউটরো দিয়ে দেই। তো গাইজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আনটিল দেন সবাই হেলমেট পরে বাইক চালাবেন এবং সেফ থাকার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।